রাইতে ৩টা বাজে বৈশা থাকি পানির লেগা, মোটরে থাকলেও পানি আসে না। আমরা কই যাবো? পানি সারা কিছু অহে। আজকে প্রায় মাস উপরে ধরে পানির সমস্যা। থাকি এই গলিতে, ওই আরেক বাড়িতে গিয়ে গোসল করে আইসা তারপর জুমার নামাজ আদায় করতে হয়। পানি এমন একটা জিনিস যা ছাড়া একদিন কেন একটা মুহূর্ত চলা মুশকিল। খাওয়া দাওয়া, গোসল, টয়লেট, রান্নাবান্না সব কিছু যেন থমকে যায় পানি না পেলে। অথচ গত ৮ থেকে ১০ দিন ধরে সেই পানিরই তীব্র সংকটে ভুগছে রাজধানীর রায়ের বাজারের এলাকাবাসী। রায়ের বাজারের হাশিম খান রোড, নিমতলী, টালিয়া অফিস এলাকায় এই সংকট তীব্রতর। বিশেষ করে রায়ের বাজারের পশ্চিম পাশে আবাসিক এলাকায় হজরত উমর গলির চিত্র ভয়াবহ। ওই এলাকার বাসিন্দারা জানায়, ১ সপ্তাহ ধরে আমাদের এখানে পানি নেই, নাই গোসল নাই কিছু, অজু করার জন্য পানি পাই না। রাইতে ৩টা বাজে বৈশা থাকি পানির লেগা, মোটরে থাকলেও পানি আসে না। আমরা কই যাবো? পানি সারা কিছু অহে। জুম্মার নামাজ পড়বো, আমরা পানির জন্য নামাজ পড়তে পারি না। থাকি এই গলিতে, ওই আরেক বাড়িতে গিয়ে গোসল করে আইসা তারপর জুম্মার নামাজ আদায় করতে হয়। যে এই পরিমাণ ময়লা পানি আসে, পানি তো আসে যায়, সমস্ত রাত জাগনা থাকি। জাগনা থাকলে অসুস্থ তো হয়ে গেছে। আজকে প্রায় মাস উপরে ধরে পানির সমস্যা। গতকাল রাত্রে নিমতলা পানির পাম্পে আমি রিপোর্ট দিয়েছি এবং আমার নাম্বার দিয়ে আসছি, এবং এই এলাকার যে লাইনম্যান পানি বন্টক তার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে। সেই বলতেছে যে পানি লাইনে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা না থাকার কারণে আমাদের পানিগুলো কোথায় যায়? একটা সপ্তাহ ধরে আমরা কোনো এলাকায় পানি পাই না। পানির জন্য কাজ করতে পারি না, রান্না করতে পারি না, খাইতে পারি না, কিছুই হয় না। বাচ্চা তো আছে, তো এগুলো মিলে সামাল দিচ্ছেন কিভাবে? বা রান্নার কাজ, গোসলের কাজ ওই তো একটু একটু আসে, ওই সাথে করি আমরা। পানি তো অনেক প্রয়োজন, বাথরুমে যাওয়া থেকে শুরু করে সবকিছু, এগুলো ওই তো একটু পাই, ওগুলা দিয়ে একটু একটু করে যাওয়া লাগে। কি করুন, পানি তো নাই, আবার আরেক বাসার থেকে নিয়ে আসতে হয়। আমাদের দেশে দুর্নীতি তো সব জায়গায় আছে, কিন্তু ওয়াসার মধ্যে সবচেয়ে দুর্নীতি বেশি। মানে দুর্নীতি করে মানে কোথাও মানে এই কয়েকটা জায়গায় আমরা পানি পাচ্ছি না, মানে বছরের বছর। কিন্তু এখন এমন পর্যায়ে গেছে, আজকে প্রায় 15-20 দিন ধরে আমরা কোনো পানিই পাচ্ছি না। আমরা যে মানুষকে একটু চলবো, মানে এর কোনো ব্যবস্থা আমাদের নাই। আর আমরা যদি ওয়াসায় যাই বলে আপনাদের জায়গাটা আমাদের এগুলো সব ফাইজলামি কথাবার্তা, যেগুলো কোনো ভ্যালুলেস জায়গা আমরা কেন দেবো? এ ব্যাপারে নিমতলী এলাকায় অবস্থিত ওয়াসার স্থানীয় অফিসে গেলে সংবাদ প্রকাশের ক্যামেরা দেখে সেখানে দায়িত্বে থাকা কর্মচারী বিষয়টি এড়িয়ে সটকে পড়ার চেষ্টা করে। এক পর্যায়ে দায়সারা কথা বলে দ্রুত চলে যায়। 8-10 দিন ধরে কেন পানি পাবে না? এতদিন তো শীত ছিল। দেখাই তো গেছি, যখন সকালবেলা লোক আসছে, ঠিক আছে, এই সাইডের একটা গলিতে লোক আসছে, ওই যে ইসমাইল ভাই, তাদের বাসাগুলো সব আমাদের লোক এসে দেখে গেছে। এখন তো লাইন বুঝ করবে, দেখে গেছে। শীতের সময় তো পানির সমস্যা ছিল না, কিন্তু এই যে সচিব গলি বা আশেপাশে গলিগুলোতে পানি না, এটা নিয়ে আপনি কি বলবেন? পরে এই বিষয়ে 34 নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে বলেন, আসলে কিন্তু ততটা ক্রাইসিস এখনো গড়ে ওঠেনি। ব্যাপারটা আসলে এরকম, যেমন আমরা যখন কাউকে সহায়তা করি, দেওয়ার পরেও 2 বা 3 বার নেওয়ার পরে বলে আমি কিছুই পাইনি। এটা আপনি যতবারই বলবেন পানি আছে কিনা, বলে পানি নেই, গ্যাস আছে কিনা, গ্যাস নেই। মানুষের তুলনায় পাম্প অপ্রতুল। তবে ওই জায়গাগুলির জন্য আমরা একটা পাম্পের জায়গা ঠিক করে ফেলছি। ওটা ওয়াসা পেয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড থেকে। সম্ভবত ভেরি শর্ট টাইম কাজ শুরু হবে। এটা হলো আপনার সচিবগুলি বা ওই এলাকাটা ঠিক পশ্চিম এলাকায়, মানে ওই এলাকাতে, ওই এলাকার মধ্যেই পশ্চিম জায়গাতে আমরা পাম্পের জন্য একটা জায়গা ঠিক করে ফেলছি। যে পানি ছাড়া একদিনও বাঁচা দেয়, সেই পানির তীব্র সংকট নিয়েই দিনের পর দিন পার করছে রায়ের বাজার এলাকার বাসিন্দারা। অনতিবিলম্বে পানির এই সংকটের আশু সমাধান চান তারা। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।